কুৎসার কি আছে? আর আমাদের কুৎসা করে কি করবে? জোট প্রায় শিওর। নওশাদ ভাই কি করছে আমি জানি না, খুব শীঘ্রই হয়তো নওশাদ ভাই আমাদের সঙ্গে জোটে আসবে। আর যদি নওশাদ ভাই জোটে না আসে তাহলে নওশাদ ভাই ভাঙড়েও জিততে পারবে না, আমি কথা দিয়ে দিলাম। আগস্ট থেকে টেনে আনার পিছনে কারণটা বুঝতে পারছেন? যে বেকারদের একটু দিয়ে যদি ভোটের আগে আমি কিছু করতে পারি। চাকরি বাড়ি তো দিচ্ছি না, হিন্দু ভাই বোনরা পরিষ্কার বুঝে গেছে যে ভোট দেওয়া যাবে না, আর সেই ভয়ের জন্যে এইসব ভুল করছে। এই ভাতা দিয়ে স্ন্যাক্স খাইয়ে তাদের কিছু হয় না, তাদের ভাত খাওয়াতে হবে। আর ভাত খেতে গেলে টাইম করে তাদেরকে একটা চাকরি পেতে হবে। পরনির্ভরশীলতা করে দিচ্ছে রাজ্যের যুবক যুবতীদের। চপ শিল্প উঠবে, খাবে কি? ওর সঙ্গে যাও খেতে হবে তো। চপ শিল্প উঠবে, গ্রামে গঞ্জে দেখবেন নেশা জাতীয় দ্রব্য কিন্তু এখন তো প্রচুর হয়ে গেছে, এটা আরো গ্রামে গ্রামে ঘরে ঘরে ঢুকে যাবে। আর কিছু করার নেই। সুতরাং যুব সমাজকে পুরোপুরিভাবে তাদের জীবনী শক্তিটাকে নষ্ট করে দিয়ে দিন। সৌগতবাবু তিনি অধ্যাপক এবং তারপরে এখানে সংসদের মতো একটা জায়গায় সেখানে সবাই সেখানে হাজির আছে, সেখানে ওই জায়গাটা করা এটা কেমন ধরনের রুচিশীলতা? হুমায়ুন কবির তিনি বাবরি যাত্রা করলেন, সেই নিয়ে বিজেপি বহু মন্তব্য করেছে, কিন্তু তৃণমূল তারা একদমই অন্য সারিতে গিয়ে তারা বলছে যেখানে এই যে যাত্রা সেখানে সিকিউরিটি গার্ড মানুষের তুলনায় বেশি, অর্থাৎ এই যে জনতা উন্নয়ন পার্টির যারা সমর্থক তাদের তুলনায় সিকিউরিটি গার্ড বেশি। কীভাবে দেখছেন? সিকিউরিটি গার্ড বেশি না, 6 জন সিকিউরিটি গার্ড ছিল, 6 থেকে 7 জন, এরম 8 জন হবে। এর কারণ হচ্ছে কি, যাত্রাটা হওয়ার কথা ছিল ওই পলাশির মনুমেন্ট থেকে একেবারে ইটাহার পর্যন্ত, কিন্তু পুলিশ প্রশাসন সেটাকে পারমিশন দেয়নি। তার কারণ হচ্ছে পরীক্ষা চলছিল, সেটা দেয়নি। তারপরে হঠাৎ যারা গেছিলেন তারা সব চলে গেলেন, কারণ ওদিন প্রায় 3 থেকে 5 লক্ষ, হিসাবটা তো আমি জানি না, 3 থেকে 5 লক্ষর মতো মানুষ হাজির ছিল। মানে 12 তারিখে, 12 তারিখ যেদিন হয়েছিল ওদিন 3 থেকে 13 লোক কোরআন পাঠে হাজির ছিল। কিন্তু তারা সবাই কিন্তু আশেপাশে এসে হোটেল বা অন্য কোথাও বাড়ি, পুরো মাদ্রাসা অন্য কোথাও, তারা কিন্তু সবাই ছিলেন যে এটা তারা এই যাত্রায় অংশগ্রহণ করবে। কিন্তু যখন এটা হয়ে গেল তখন, কারণ মানে 1000টা গাড়ি, 1200 গাড়ির মজুদ ছিল, কিন্তু যখন সবাই চলে গেল যে এই পলাশি থেকে মাত্র 22 কিলোমিটার, তা এইটুকু ঠিক আছে, যা সব চলে গেল। কম যারা স্থানীয়, যারা আশেপাশে কলকাতা থেকে কয়েকজন তারা ছিল, ওই স্থানীয় লোকজন তারা ওইটা নিয়ে ওখান থেকে উঠে গেল। তা এখানে বড়টা যেটা হওয়ার কথা ছিল সেটা তো নয়, যা এটা ছোট করে এখান থেকে এইটুকু হলো। এখানে কুৎসার কি আছে? আর আমাদের কুৎসা করে কি করবে? যে তার মানে আমরা আমাদের ইম্পর্টেন্ট দিচ্ছে। সেটাই স্যার, সেটাই আমার পরবর্তী প্রশ্ন, যে তৃণমূল এতদিন বলে এসেছে জনতা উন্নয়ন পার্টি তেমন কিছু করতে পারবে না, এখন সেই জনতা উন্নয়ন পার্টিকে কটাক্ষ করছে, কোথাও গিয়ে একটু ভয়ের সৃষ্টি হচ্ছে। ভয়ের সৃষ্টি শিওর। আমি আপনার বললাম জোট প্রায় শিওর। নওশাদ ভাই কি করছে আমি জানি না, খুব শীঘ্রই হয়তো নওশাদ ভাই আমাদের সঙ্গে জোটে আসবে। আর যদি নওশাদ ভাই জোটে না আসে তাহলে নওশাদ ভাই ওই ভাঙড়েও জিততে পারবে না, আমি কথা দিয়ে দিলাম। এমন একজনকে সিলেক্ট করে রাখা হয়েছে ভাঙড়ে, সে দুদণ্ড পোড়া নেতা, বহুদিনের নেতা, সেই ওখানে 50, 60, 70 হাজার ভোট টানবে। সুতরাং নওশাদ ভাইকে আমরা ভালোবাসি, নওশাদ ভাইয়ের সঙ্গে কথাবার্তা চলছে। আমার ব্যক্তিগতভাবে ওনার সঙ্গে ম্যারিওটে কথা হয়েছে, উনি বলেছেন না 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 আছে, কারণ হুমায়ুন সাহেব ক্ষমা স্বীকার করেছে যে ওই যে 30% কেটে ভাসিয়ে দেবো, সেটা তিনি ক্ষমা চেয়ে ভুল হয়েছে হিন্দু ভাই বোনদের কাছে। তো নওশাদ ভাইয়ের একটা অবজেকশন ছিল যে সুতরাং এই যে সংখ্যালঘু ভোট এতদিন মমতা ব্যানার্জি তার ভোট বাক্স বাড়িয়েছে, সেটা কিন্তু আর হচ্ছে না। আর এই ভয়ের থেকেই কোথাও গিয়ে কি এই যে বেকারদের ভাতা 1500 টাকা, এটাই কি এখান থেকে উঠে আসছে? এটা খুব সুন্দর কথা বলেছেন। বেকার ভাতাটা এই যে ভাতা দিস, দেখুন এটা কখন বলেছিল? আগস্ট থেকে দিল আগে, তার আগে পয়েন্ট বলছি। এই যে আপার প্রাইমারির 3 মাস আগে বললো তোমাদের পরীক্ষা হবে, এখনো পরীক্ষা হয়নি। তারপরে পিএসসি টিচার নিয়োগ হবে 1 বছর আগে, 2 বছর আগে বলেছে, এখনো কোনো ফর্ম ফিল আপ হয়নি, কোনো কিছু হয়নি। এই যে যেটা যে মেসি যেখানে এসেছিল, সে মেসি চলে গেল, আরেকজন কে ছিল, সে জেল থেকে জামিন পেয়ে গেল, শতদ্রু দত্ত, সে জেল থেকে জামিন পেয়ে গেল, তারা টাকা ফেরত পায়নি। এদিকেও ফর্ম ফিল আপ হয়নি।
এখন হচ্ছে কি কি বলে 11-12 তাদের হচ্ছে কোনো কিছু হয়নি, হঠাৎ হচ্ছে কি ওখান থেকে আগস্ট থেকে টেনে আনার পিছনে কারণটা বুঝতে পারছেন, যে বেকারদের একটু দিয়ে যদি ভোটের আগে আমি কিছু করতে পারি, চাকরি বাকরি তো দিচ্ছি না, অথচ ডিএর যে রায় সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে সেটা নিয়ে কোনো বক্তব্য নেই, সেটা বক্তব্য নেই। অর্থাৎ এটা পরিষ্কার হয়ে গেছে যে কিছুটা হলেও তো কিছুজন আমার কাছে থাকবে অন্তত এই জন্য, কিন্তু না, তারা বুঝে গেছে যেখানে মাসে আমার 50-60 হাজার টাকা পাওয়ার কথা সরকারি চাকরি পেলে, সেখানে 150-1,500 টাকা আমার কি হবে, নিশ্চয়ই কিছু হবে না, সেটা তারা বুঝে গেছে। এবারে তারা পাচ্ছে যখন নেবেন আমার মাধ্যমিক পাস থেকে, মানে এই পশ্চিমবঙ্গে মাধ্যমিক পাস 5 বছরের যে মাধ্যমিক পাস থেকে 40 বছর বয়স কত আছে আপনি বলুন, মানে 5 কোটি হবে, তা 5 কোটিকে দেবে, 5 কোটিকে ওই টাকাটা দেবে? তাহলে এইটা আগিয়ে আনার পিছনে রাজনৈতিক চাল আছে। কিন্তু আগের যে আমি তথ্যগুলো বললাম সেগুলো নিয়ে কিন্তু কোনো ফর্ম ফিল আপ নেই, কোনো কিছু নেই, হঠাৎ এটা কেন? সংখ্যালঘু ভোট আমার চলে যাচ্ছে, যত হিন্দু মন্দির করুক আর যাই করুক, হিন্দু ভাই বোনরা পরিষ্কার বুঝে গেছে কি ভোট দেওয়া যাবে না, আর সেই ভয়ের জন্যে এইসব ভুল বকছে ওরা। তিনি তো আবার এই 500 টাকা বাড়িয়েছেন লক্ষ্মীর ভাণ্ডারে মা বোনেদের একটু সাপোর্ট পাওয়ার জন্য, সেটাও কি পাবেন না? দেখুন, গ্রামে গঞ্জের একটা ভোট আছে, কারণ তৃণমূল কংগ্রেস যাই কোনটা রিচ করতে পেরেছে গ্রামে গঞ্জে, কিন্তু তার থেকে তার সন্তানরা বেশি মানে জীবিকার কষ্টে তারা কিন্তু ভুগছে। মা জানে আমার সন্তান কিন্তু জীবিকাতে ভুগছে, আমার সন্তান যদি চাকরি পেয়ে যায়, একটা গ্রুপ ডি চাকরি পেয়ে যায়, তাহলে আমার এটা দরকারই নেই, সেটা মা জানে। সুতরাং যখন চালু করেছিল তখন এটার প্রভাব অন্য ছিল, এখন কিন্তু এটার প্রভাব অনেক কিছু বিরোধীদের দলের দিকে চলে আসছে, যে এই ভাতা দিয়ে স্ন্যাক্স খাইয়ে তাদের কিছু হয় না, তাদের ভাত খাওয়াতে হবে, আর ভাত খেতে গেলে টাইম করে তাদেরকে একটা চাকরি পেতে হবে। মানে যা করছে তাদেরকে পরনির্ভরশীলতা করে দিচ্ছে রাজ্যের যুবক যুবতীদের, তাদেরকে স্বনির্ভর করছে না। আগে ওই যে বললাম বোমা বন্দুক এইটা যুবকরা সব হাতে নিত, দেখিয়ে সেই কালচার হিন্দু মুসলমান, এইবারে বোমা বন্দুক আর খাচ্ছে না, বুঝলেন তো? এইবারে তাহলে 1,500 টাকায় সে দেখছে আরে মাধ্যমিকে পড়ে তার তো খরচাই নেই, সে তো যাবে আসবে, তাহলে সবাইকে সমস্ত ছাত্র কুলকে তাদেরকে আমি সম্মান রেখেই বলছি, তাদের মধ্যে অনেকেই মনে করতে পারে এবারে চুল্লু খাবো, গাঁজা খাবো। তৃণমূল কংগ্রেসের একজন নেতার একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি বলছেন, শোনা যাচ্ছে যে এবার এই সমস্ত নেশাজাত দ্রব্য কেনার জন্য টাকা দিচ্ছে। হ্যাঁ নিশ্চয়ই, তাদের বাড়িতে টাকা দিচ্ছি, স্কুলে যা কলেজে যা, তাহলে 1,500 টাকায় কী করবে? নেশা ভাঙ এইসব গাঁজা ফাজার এইসব হবে, এবং মুখ্যমন্ত্রীর এই চপ শিল্পটা কিন্তু এবার বিস্তার লাভ করবে। কেন বলুন তো? ওই চপের পিছনে হচ্ছে ওই চুল্লু থাকবে, চপের পিছনে গাঁজা থাকবে, এটা খাও সঙ্গে এইটা খাও, এই যে পেক খাও, চপ শিল্প উঠবে, খাবে কি ওর সঙ্গে যাও খেতে হবে তো, চপ শিল্প উঠবে। গ্রামে গঞ্জে দেখবেন, হ্যাঁ গ্রামে গঞ্জে দেখবেন এই হচ্ছে কি এই যে এই নেশা জাতীয় দ্রব্য কিন্তু এখন তো প্রচুর হয়ে গেছে, এটা আরো গ্রামে গ্রামে ঘরে ঘরে ঢুকে যাবে, আর কিছু করার নেই। সুতরাং যুব সমাজকে পুরোপুরিভাবে তাদের জীবনী শক্তিটাকে নষ্ট করে দিয়ে দিল। স্যার, আমি একদম শেষ বিষয় যেটা জিজ্ঞাসা করবো আপনার থেকে, সৌগত রায় তার একটা ভিডিও প্রচণ্ড আকারে ভাইরাল হচ্ছে, সংসদ ভবনের মধ্যে যখন ভাষণ চলছে সেই সময় তিনি অন্য একজন তার পাশে একজন মহিলার সঙ্গে তিনি কথাবার্তা বলছেন, এই বিষয়টা কীভাবে খুনসুটি করছেন? হ্যাঁ, খুনসুটি করছেন। এখন ব্যাপার হচ্ছে কি সৌগতবাবু তিনি অধ্যাপক, হ্যাঁ, এবং তারপরে এখানে সংসদের মতো একটা জায়গায় সেখানে সবাই সেখানে হাজির আছে, সেখানে ওই জায়গাটা করা এটা কেমন ধরনের রুচিশীলতা আমার অন্তত জানা নেই, আমি বলতে পারবো না। এবারে সেটা তৃণমূল কংগ্রেসের জবাব দেবে, কিন্তু এটা কাম্য নয় যে এটা হচ্ছে সেটা না শুনে হ্যাঁ একটু কথা বলতে পারি, কিন্তু তার সঙ্গে সে আবার মাথা নিচু করছে, আবার এই পশ্চিমবঙ্গের সাংসদ, এটা কতটা খারাপ লাগে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মানুষের কাছে, এটা তো মাথা কাটা যাবে স্বাভাবিক।